রাসমণি রোডে সাধু সন্তদের নিয়ে আপনারাও এসেছেন বাংলাদেশের যে নির্যাতিত হচ্ছে হিন্দুরা তার উপর প্রতিবাদ করতে। এইখান থেকে সামগ্রিকভাবে শুধু বাংলাদেশ না, আমাদের এখানে বাউরিয়াতে হয়েছে, আমাদের বিভিন্ন জায়গাতে, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে আমরা দেখেছি যেভাবে মূর্তি ভাঙা হয়েছে, ফালাকাটাতে হয়েছে, মিঠিয়াপুরুচে হয়েছে, যেভাবে হিন্দু দেবদেবীদের উপর আক্রমণ হয়েছে। সেখানে হিন্দু হিসাবে কোনো রাজনৈতিক কোনো পতাকা নিয়ে নয়, কোনো রাজনৈতিক আইডেন্টিটি নিয়ে নয়, কেবলমাত্র হিন্দু হিসাবে আমাদের নিজেদের ধর্মের উপরে যে আক্রমণ হচ্ছে সে আক্রমণের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এখানে আসে। কৌস্তব বাগচিকে তো সবাই রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবেই চেনে। কৌস্তব বাগচি আগে একজন হিন্দু, তারপরে রাজনৈতিক ব্যক্তিত্ব। মানে কৌস্তব বাগচি আগে হিন্দু, অবশ্যই। তারপর আমি কখন অস্বীকার করতে পারবো আমি আগে একজন হিন্দু? আমার ধর্মের উপরে আক্রমণ হলে তার আগে অন্য কিছু থাকে নাকি? এই যে কতগুলো সংগঠন এখানে এসছেন আপনার? বহু সংগঠন এবং সাধারণ মানুষ এখানে পা মিলিয়েছে। সাধারণ মানুষ, যে সমস্ত হিন্দুরা এই ধর্মের উপর আক্রমণের প্রতিবাদ জানাতে চান, সবাই এখানে অংশগ্রহণ করেছে। কি কি প্রোগ্রাম আপনারা রেখেছেন? আমরা এখানে মিছিল হবে, এখানে আমরা প্রতিবাদ জানাবো, আর রাজ্যের বিরোধী দলনেতা কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবে। আমার নাম শ্রীমৎ স্বামী সর্বানন্দ পুরী, আমি নৈহাটি রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ। আমাকে গিরি গোবর্ধনধারী চ্যারিটেবল পক্ষ থেকে এখানে আহ্বান করা হয়েছে, সেই জন্য এখানে এসেছি। আচ্ছা, এই যে আজকে রানী রাসমণি রোডে আপনারা এসেছেন, জমায়েত হয়েছেন, বাংলাদেশের একটা ইস্যু, বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার, সেই অত্যাচারের প্রতিবাদে আজকে পশ্চিমবঙ্গের মাটিতে আপনারা প্রতিবাদ জানাচ্ছেন। এই ধারণা মানে কিভাবে আপনাদের এই প্রতিবাদের আমরা বিভিন্ন টেলিভিশনে, বিভিন্ন মিডিয়া মাধ্যমের মধ্যে দিনের পর দিন দেখছি পশ্চিমবঙ্গ তথা বিশেষ করে বাংলাদেশের যখন আমাদের হাসিনা খাতুন মুখ্যমন্ত্রী পদত্যাগ করে চলে আসেন, তারপর থেকে নির্মমভাবে অত্যাচার হয়েছে নর নারী পুরুষদের, বিশেষ করে সবই হিন্দুদের উপরে পুরুষদের অত্যাচার দেখে আমরা মর্মাহত। আমরা বিভিন্ন রাজনৈতিক বিভিন্ন প্রশাসনের পক্ষ থেকে চেষ্টা করেছি, এই অত্যাচার বন্ধ হয়নি। তো আমরা আশা করছি এই আবেদন, এই প্রতিবাদ আমাদের আগে ডেপুটেশন করে আমাদের গভর্নর বা দিল্লিতে পৌঁছে দেবো, যাতে হিন্দুদের উপর, সনাতনদের উপর, বাংলাদেশের সনাতনদের উপর এই নির্মম অত্যাচার না হয়। কীভাবে এটাকে রোকা যায়, আমরা একত্রিত হয়ে গিরি গোবর্ধন চ্যারিটেবল পক্ষ থেকে হিন্দু সনাতনদের উপরে যে অত্যাচার হচ্ছে, এই অত্যাচারকে অবিলম্বে সত্তর বন্ধ করার জন্য আমরা আবেদন করব, এবং তাতে না হলে প্রতিবাদ করতে আমরা বাধ্য। আপনারা প্রতিবাদের রাস্তায় নেমেছেন, খুব ভালো কথা। এর আগে আপনারা কি কোনো সরকারেরকে বা আপনারা বাংলাদেশের কোনো কমিশনারকে ডেপুটেশন দিয়েছিলেন? দেখুন, আমরা থাকি ইন্ডিয়াতে, আমাদের ডেপুটেশনের অধিকার শুধু ইন্ডিয়াতেই আছে এবং ওয়েস্ট বেঙ্গলেই আছে। ডেপুটেশন দিতে গেলে আমরা ডাইরেক্ট গিয়ে দিতে পারি না, আমাদের স্টেপ বাই স্টেপ চ্যানেল আছে। আমরা পশ্চিমবঙ্গের গভর্নরকে দিয়েছি, আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে দিয়েছি, তারপরে কোনো রেজাল্ট হয়নি। যেমন অবস্থা তেমনই হয়ে আছে, দিনের পর দিন অত্যাচার বেরিয়ে চলেছে। আমাদের ওখান থেকে বিভিন্ন রকমের যারা বাংলাদেশি, আমরা কলকাতার লোক, রামকৃষ্ণ মিশনের, কিন্তু যারা বাংলাদেশি তারা অত্যাচার করে, যারা ফোন আসছে, কান্নাকাটি করছে। আচ্ছা, আপনাদের ধর্মীয় ব্যাপার, একেবারেই হিন্দু ধর্ম, সেখান থেকেই আপনাদের এখানে রাজনীতির রং কতটা? না, অ্যাবসলিউটলি রাইট, আপনি ঠিক বলেছেন স্যার। কিছু রাজনীতির জায়গায়, ধর্মের জায়গায় আমাদের মহাভারত বলছেন ধর্ম রক্ষতি রক্ষতি, ধর্ম রক্ষতি রক্ষত। ধর্মকে যদি আমরা রক্ষা করি, ধর্ম আমাদের রক্ষা করবে। কিন্তু আমাদের সনাতনদের উপরে, ধর্মের উপরে দিনের পর দিন অত্যাচার বেরিয়ে চলেছে। এটা আমরা সাধুসন পথে না নামলে, আমরা একত্রিত না হলে কোনো মতেই রোকা যাবে না, বন্ধ করা যাবে না। যেখানে রাজনীতি সম্পূর্ণ পরাস্ত, রাজনীতি সম্পূর্ণ ফেলিওর, রাজনীতি সম্পূর্ণ অপর্যস্ত, যার জন্য আমরা ধার্মিক করে সাধুসন পথে নেমেছি, যাতে বাংলাদেশের এগুলিকে বন্ধ করা যায়, এই আশা করে আমরা সবাই একত্রিত হয়েছি। আর একটা কথা জিজ্ঞাসা করবো, আপনারা যেমন এসেছেন রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে, আর কারা এসেছেন?
দেখুন, আমাদের পশ্চিমবঙ্গে বিভিন্ন রকমের সম্প্রদায় আছে। রামকৃষ্ণ মিশন, ভারত সেবা সংঘ, ইসকন, গৌরীয় মঠ এবং প্রাইভেট আশ্রম। বিভিন্ন জায়গায় আহ্বান করেছি, আবেদন জানিয়েছি যে আমরা সবাই একত্রিত হই আমাদের ধর্মের বিরুদ্ধে, আমাদের সনাতনের বিরুদ্ধে। শুধু বাংলাদেশ নয়, যেখানে যেখানে সনাতনদের উপর অত্যাচার হচ্ছে আমরা তার প্রতিবাদ জানিয়ে সারা বিশ্বকে তথা বাংলাদেশের মুখ্যমন্ত্রীকে আমরা প্রচার জানাতে চাই, সংবাদ দিতে চাই, যাতে এই অত্যাচার অবিলম্বে বন্ধ হোক। যা হবে কানুনি, কিন্তু অত্যাচার মারপিট যেন না হয়, এই আবেদন নিয়ে আমরা সাধুসন রাজপথে নেমেছি। অসংখ্যই আপনাদের এই আবেদন সরকারের কাছে পৌঁছাক এবং যারা বাংলাদেশে হিন্দু ভাইরা আছে তারা শান্তিতে বাস করুক, এই আবেদনই নিশ্চয়ই রাখবেন। আমরা আশা করছি এই প্রতিবাদ মিছিল বা ভিডিও বা সংবাদ আমাদের বাংলাদেশে চলে যাবে, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও যাবে। উনি কিছু ব্যবস্থা করবেন এবং আমি আশা করছি বাংলাদেশে এই প্রতিবাদ চলে গিয়ে ওরা কিছু একটা ব্যবস্থা করে হিন্দুদের উপরে বন্ধ করবে। এটাও ভালো খবর যে আমাদের আমেরিকা প্রেসিডেন্ট জয়ী হয়েছেন, উনিও বলেছেন সনাতনীদের উপর অত্যাচার বন্ধ হোক। বিশেষ করে বাংলাদেশে এই প্রেসিডেন্ট এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের সবাই বলছেন যাতে বন্ধ হোক, এবং বন্ধ হলে আমরা সবাই একত্রিত হতে পারবো। অসংখ্য ধন্যবাদ।